আসসালামু আলাইকুম। তো আজকে বাজার থেকে গরুর গোশত কিনে আনলাম। চেয়েছিলাম ১ কেজি নিবো। তো উনারা কেটে পিস করে ঝুলিয়ে রাখে। ওইখান থেকে ১ পিস ওজন দিয়ে যতটুকু হয়েছিল সবটুকুই নিয়েছি। সবগুলো নেওয়ার কারণটা হচ্ছে অন্যান্য দিনের চেয়ে আজকের গরুর গোশতগুলো অনেক ভালো আর গরুটাও মেবি ষাঁড় গরু। আর গাইস গোশতের কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন সাথে একটা কি দিয়েছে বিশাল একটা হাড়। এই হাড়টাই মনে হচ্ছে ২৫০ গ্রাম হবে। কম হবে না বেশি হবে। এই বড় হাড়টা নিয়েছি। এটা নেওয়াতে আমার লস হয় নাই। এটা দেখেই নিয়েছি। কারণটা হচ্ছে এটার মধ্যে অনেক ক্যালসিয়ামে ভরপুর। গরুর পায়া বা নেহারি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমার অনেক বেশি ফেভারিট। গোশত কিনতে যেয়ে দেখি উনারা বিশাল গরুর ৪ টা পা এক সাইডে কেটে রেখে দিয়েছে। তো আমি দাম জিজ্ঞেস করেছিলাম। দেন উনারা বলল, "ভাইয়া সবগুলো বিক্রি হয়ে গেছে।" দেন আমি বললাম, "কত করে বিক্রি করলেন?" বলল, ৳৮০০ পার পিস। আনফরচুনেটলি সবগুলোই বিক্রি হয়ে গেছিল। এজন্য আর নিতে পারি নাই। শেষমেশ গোস্তই কিনে আনলাম। এনিওয়ে তো আমি বসে গোস্তগুলো কেটে ছোট করতেছি। আজকের গোস্তগুলো দেখে অনেক ভালো লাগতেছে। অন্য দিনের চেয়ে আজকের গোস্তগুলো অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বাজারে গোস্ত কিনতে গেলে অনেক টেনশনে পড়ে যাই। কারণটা হচ্ছে বাংলাদেশের গোস্ত ব্যবসায়ীরা অনেক বাটপার। ওনারা গোস্ত কেটে দেওয়ার সময় সাইড থেকে খারাপ গোস্ত বা হাড়ের টুকরো গোস্তের সাথে ঢুকিয়ে দেয়। তো আজকে বিশ্বস্ত একটা দোকান থেকে গোস্তগুলো পারচেজ করেছি। আলহামদুলিল্লাহ ওভারঅল আমি স্যাটিসফাইড। ভেবেছিলাম সিনার গোস্ত নিব কিন্তু আনফরচুনেটলি সিনার গোস্ত পাই নাই। অ্যাকচুয়ালি এটা আমারই দোষ। বিকজ আমি দেরিতে গেছি এজন্য পাই নাই। আর শহর অঞ্চলে বিশেষ করে সিনার গোস্ত নিতে হলে সবার আগে যেতে হয়, নইলে অন্য কেউ নিয়ে নেয়। কারণটা হচ্ছে সবাই সিনার গোস্ত লাইক করে।